नाम श्रेष्ठमनुमपि सचपुत्रमत्र सर्वकं रूपं तस्यागजं माथुरीं गोष्ठवाटिं राधाकुण्डं गिरिवरमोह राधिकामदोषं प्राप्तजस्य पतितकृपया शीघ्रं तं नतोऽस्मि। सर्वाग्रस्मदगुरुपात्म जगद्नित्यलवष्टं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीसुमहत् भक्तिवेदांत वामन गोस्वामी महाराज श्रीचरण कमले दिन असंख्य असंख्य साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजन अवश्यबिंद मातृमंडल यथायोग्य प्रणाम निवेदन करी ताদের হয়তো কৃপা প্রার্থনা করি। আমরা আজকে বলদেব প্রভুর শুভ আবির্ভাব তিথি বলদেব পূর্ণিমা, সেই সম্বন্ধে আমরা কিছু হরিকথা শ্রবণ করব। হরিভক্তি বিলাসে গ্রন্থে যেতে বলদেব সম্বন্ধে ব্রত উল্লিখিত না হলেও গৌড়ীয় মহাজনানুভব বিচার অনুসারে শ্রাবণ মাসে পূর্ণিমা বলদেব প্রভু আবির্ভাব উপলক্ষে বলদেব ব্রত উপবাস সাধক ভক্তগণের জন্য অবশ্য কর্তব্য। বলদেব প্রভু গৌর অবতারে পরম দয়াল নিত্যানন্দ প্রভু, তাহার কৃপা বিনা গৌর হরি তথা রাধাকৃষ্ণ চরণ কমল লাভ নিতান্ত অসম্ভব। তাহলে বলদেব প্রভু কৃপা না হলে গৌর হরি তাকে কৃপা করবে না, নিত্যানন্দ কৃপা না হলে মহাপ্রভু কৃপা করবে না। অদ্বৈতাচার্যকে কেউ যদি উপবাস না করে, তার চরণে তুলসী না দেয়, তাহলে মহাপ্রভু তার দিকে ফিরেও তাকাবেন। এগুলো অতপ্রতভাবে জড়িত। পঞ্চতত্ত্বের মধ্যে তিনজন বিষ্ণুতত্ত্ব শ্রীমন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য প্রভু। একজন শক্তিতত্ত্ব গদাধর এবং একজন ভক্ততত্ত্ব শিবাস পণ্ডিত। এই পঞ্চতত্ত্বের মধ্যে তিনজনের উপবাস এবং তিনজনের চরণেতে তুলসী দিতে হবে। ভগবত বিষ্ণু তত্ত্বের শক্তিতত্ত্ব হচ্ছে গদাধর পণ্ডিত, তার চরণে তুলসী দেওয়া যাবে না এবং তার উপবাস নাই। শক্তিতত্ত্বের কোনো উপবাস নেই না। শিবাস ভক্ততত্ত্ব, তার কোনো উপবাস নেই, তার হাতে তুলসী দিতে হবে। তো সেই জন্য নতম ঠাকুর বলছেন যে হানো নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতার পার। এটা মহাজন পদাবলী কীর্তনে পাওয়া যাচ্ছে। তাহলে হানো নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতেন, তা রাধাকৃষ্ণ পাইতে লাগে নিত্যানন্দ কৃপার দরকার আছে। তারপর দৃঢ় করি ধর, মানে নিত্যানন্দকে ধরে আমাদের এই ভবসঙ্গর পার হতে হবে গুরুতত্ত্বকে। তা বলে তিনি গুরু নয়, গুরু বটেই, তিনি কৃষ্ণের বিলাস বিগ্রহ। বলদেব হচ্ছে কৃষ্ণের বিলাস বিগ্রহ। তার কৃপা অতি অবশ্যই আমাদের প্রয়োজনীয়তা আছে। তিনি বড় হয়েও সবসময় তিনি দাস অভিমান, তার উপরে তিনি কোনোদিন কথা বলতেন না। তিনি যা বলতেন একবার মেনে নিতেন। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব মহাজনগণের নির্দেশ অনুসারে সাধক ভক্তগণ অতি যত্নের সহিত শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং বলদেব প্রভু আবির্ভাবকালে ব্রত উপবাস পালন দ্বারা তাহার হয়তো কি কৃপা প্রার্থনা করেন, তাহার আশীর্বাদ প্রার্থনা করে থাকেন। বলবৎ তত্ত্ব বা মহিমা বলতে গিয়ে ব্যাসাবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত গ্রন্থে নিত্যানন্দ প্রভু তথা বলদেব প্রভু মহিমা অশেষ বিশেষে কীর্তন করেছে। চৈতন্য ভাগবত লিখতে গিয়ে তিনি এভাবে এমন আবিষ্ট হয়ে গেলেন যে তিনি তার গুরুদেবের মহিমা অধিকভাবে বর্ণনা করলেন। মহাপ্রভু কথা সেভাবে বলেন কিনা ছেড়ে গেলেন। পরবর্তীকালে সেইটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে সেইটা আবার বর্ণনা করেছে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার গ্রন্থের বা গৌড়ীয় ভাষ্যে, চৈতন্য চরিতামৃতে যে গৌড়ীয় ভাষ্য,
সেখানেতে এই সকল মহিমা যেভাবে ব্যাখ্যা করেছেন তা আলোচনা করলে বলবৎ তত্ত্ব তাহার মাত্র, সুতরাং তাহার আবির্ভাব তিথির মহিমা বিশেষ উপলব্ধি করা সম্ভব হইবে। তিনি গৌড়ে ভাষ্যতে বলদেব নিত্যানন্দ কথা প্রচুর মাহাত্ম্য তিনি আবির্ভাবের মহিমা কীর্তন করেছেন। স্বয়ংরূপ শ্রীকৃষ্ণ, স্বয়ংরূপ যে গৌরহরি কৃষ্ণ অভিন্ন স্বয়ং প্রকাশ নিত্যানন্দ, স্বয়ংরূপ যে গৌরহরির গৌর কৃষ্ণের যে অভিন্ন প্রকাশ হচ্ছে বলদেব প্রভু, আর নিত্যানন্দ প্রভু মূল সংকর্ষণ। তাহলে নিত্যানন্দ প্রভু তিনি বলদেব, তিনি হচ্ছে মূল সংকর্ষণ। তিনি সংকর্ষণ, তিনি কারণদশায়ী, তিনি গর্ভদশায়ী, তিনি ক্রোধশায়ী, পুরুষ অবতার ত্রয় ও সহস্র ফণাযুক্ত অনন্ত দিব্যা শেষ। তাহলে মূল যে সংকর্ষণ বলদেব প্রভু বা সে নিত্যানন্দ যে কৃষ্ণের অভিন্ন প্রকাশ বিগ্রহ, সেখান থেকে যে সংকর্ষণ কাণ্ডদশায়ী, গরুদশায়ী, ক্ষীরদশায়ী, পুরুষ অবতার ও সহস্র ফণাযুক্ত অনন্ত দিব্যা শেষ, সেই বিষ্ণু তত্ত্ববর্গের মূল আকর বা তিনি হচ্ছেন অংশী। সহস্র অনন্ত দিব্যা শেষ, এই 5 প্রকারের যে তিনি সেবা করছেন, মূল অংশী হচ্ছে মূল বিষ্ণু তত্ত্বের অংশী, আকর বা অংশী। নিত্যানন্দ প্রভু, সংকর্ষণ প্রভু স্বয়ং বিষ্ণু পরতত্ত্ব বস্তু, তিনি বিষ্ণুতত্ত্ব, তিনি পরতত্ত্ব বস্তু। সুতরাং সমান ধর্মবশত স্বয়ংরূপ কৃষ্ণের প্রকাশ বিগ্রহ, সমান ধর্ম, একটু এদিক ওদিক করলে হবে না। সমান ধর্মবশত স্বয়ং রূপ যে কৃষ্ণের প্রকাশ বিগ্রহ বা ডান থেকে প্রকাশিত হয়েছে বলদেব, সমগ্র চিৎসত্ত্ব বা শুদ্ধ সত্য প্রাকট্য বিধায়িনী সন্ধিনী শক্তি অধিষ্ঠাত্রী দেবতা হইতে সে নিত্যানন্দ বা বলবান। সমগ্র চিৎসত্ত্ব বা শুদ্ধ সত্য প্রাকট্য বিধায়িনী, শুদ্ধ সত্য বিশেষাত্মা প্রেম ও সূর্যাংশ সাম্যভাগ, তিনি শুদ্ধ সত্তা প্রাকট্য বিধায়িনী, শুদ্ধ সত্য তার থেকেই প্রকাশ হয়েছে। সন্ধিনী শক্তি অধিষ্ঠাত্রী দেবতা হইতে নিত্যানন্দ বা বলবান। সম্বিত সন্ধিনী আহ্লাদিনী, স্বয়ং যে ভগবানের যে স্বরূপ, কৃষ্ণ স্বরূপ কি না, সম্বিত সন্ধিনী আহ্লাদিনী, এই তিনটা হচ্ছে ভগবানের স্বরূপ। সদংশে সন্ধিনী, চিদাংশে সম্বিত, আহ্লাদি অংশে ক্রিয়া শক্তি। এই সন্ধিনী শক্তি থেকে যত দেবতাগুলো সব প্রকাশিত হয়েছে, পিতা মাতা সব এই সন্ধিনী শক্তি বলদেব প্রভু থেকে। এই সন্ধিনী শক্তি অধিষ্ঠিত দেবতা হচ্ছে নিত্যানন্দ বা বলরাম। অতএব আগে বলরামের বন্ধন স্তবন করিলে মুখে হয় সুরণ চৈতন্য কীর্তন। চৈতন্য ভাগবতে বসবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আগে হবে বলদেবের স্তবন, করলে সেই মুখে সুরে চৈতন্য কীর্তন। বলদেবের স্তবন করলে চৈতন্য কীর্তন, সেই মুখে সুরণ হবে। শ্রী বসবতার বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত বলেন, করিলে সে মুখে সুরে চৈতন্য কীর্তন। শাশ্বত শাস্ত্র বিগ্রহ নিত্যানন্দ বলদেবের সব শাস্ত্র বিগ্রহ হচ্ছে নিত্যানন্দ। বলরামের স্তব অর্থাৎ নাম গুণানুকীর্তন হলেই জীবের কী হয় না, অবিদ্যাজনিত অচেতনতা দূরীভূত।
স্টপ করলে গুণান কীর্তন করে মানে ঠাকুরকে মালা পরানো হচ্ছে। লোক ফুল দিয়ে মালা পরায়, কেউ স্তব স্তুতির দ্বারা মালা পরানো যায়। এই স্তব স্তুতির দ্বারা ঠাকুরকে মালা পরানো মানে ঠাকুরের প্রীতিবিধান, সুখবিধান। কেউ ফুল দিয়ে মালা পরাচ্ছে ঠাকুরকে, কেউ বলছে যে নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসলাউধ, নমস্তে বলিনাং শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, পলম্বারে নমস্তে তু পাহিমাং কৃষ্ণ পূর্বজ, বললে সে একটা মালা পরানো হয়। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত, গৌড়দে পুষ্পবন্ত চিত্ত ছন্দ তমনিধ, অবতীর্ণ সকারণ পরিচ্ছন্ন সদীশ্বর, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দৌ ভাতরৌ বাজ। একবার মালা পরানো হয়ে গেল। এতে ভগবান আরও বেশি প্রসন্ন হয়। এতে বেশি ভগবান আরও বেশি প্রসন্ন হয়ে থাকে। এবং জীবের কি হয় না, অবিদ্যাজনিত যে বন্ধন দশা মুক্ত হয়ে যায়। ওই যে মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুং দীনতারণম। এই গুরু কৃপা, বৈষ্ণবের ভগবানের কৃপা হলে এই যে এগুলো তার স্ফুরণ হবে। আপনি জানেন না, আমাদের সেই যে এই যে তীর্থ মহারাজ, ভক্তি বেদান্তে তীর্থ শোভানন্দ প্রভু, সে এমনি পড়াশোনা নেই, কিন্তু তিনি কত গ্রন্থ লিখেছেন, সংস্কৃত, বাংলা, ইংলিশ, কত ভাষা, এত পণ্ডিত। আমাদের যে নীরহ মহারাজ এমনি পড়াশোনায় একদম, আমি নিজে অ আ ক খ কে শিখিয়েছি, তো আসামি ছিল, অ আ ক খ জানত না, অ আ ক খ জানত না, আমি তাকে সেগুলো শিখিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, শুনলি না তো, বলো তো। হ্যাঁ হ্যাঁ, বিকালে শুনবো বহু। 10 মিনিট তো শুনতে পার। যাই হোক, কী বললাম তো, এটা কী করে আমাদের বাণীনাথ প্রভু ছিল, আমাদের গুরু ভাই, সে পড়তেই পারত না, একটা একটা অক্ষর ধরে ধরে পড়ে 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 চেষ্টা ছিল, ঘুমিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার পড়ছে। সে কী করে সম্ভব হলো যে একবারে কিছুই পারে না? এটা যে গুরুবর্ষ চেষ্টা হয়, আর দেরি যে উইল দেরি যে উইল, চেষ্টা থাকলে ভগবান থাকে, চেষ্টার কৃপা, চেষ্টা থাকলে ভগবান থাকে। কি চেষ্টা কৃপার মধ্যে কোনটা বড়, কোনটা? চেষ্টাটা কখনো বড় না। আপনি কুয়ার মধ্যে পড়ে গেছেন, 1000 বছর চেষ্টা করলে আমি কুয়া থেকে উঠতে পারবেন না। প্রতি বছর লাখ লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, সব কেউ ফেল হচ্ছে, কেউ কোনো পাস করছে, কেউ কিছু কেউ কিছু। সে তো সারাদিন রাত পড়ছে, চেষ্টাটা কখনো বড় না। এই সমস্ত প্রশ্ন 2006-এ যখন বাংলাদেশে যাই, তখন আমি ওদের বিশাল নাট্য মন্দির, ব্রহ্মমধ্য গৌড় মঠ প্রভুপাদে, সেখানে 2-3 জন মহারাজ আছে, অনেক লোক আছে। এক সাইডের ছেলেরা আমাকে একটা সিংহাসনে বসে বলে, ইন্ডিয়া থেকে এসেছে, একে পাঠ করতে দাও। তারপর কাকার শিষ্য না, বামন ঘোষ, ওরে বাবা, একে পাঠে বসেছে। 2-3টা মহারাজ আছে, আমাকে পাঠে বসেছে। সে পাঠটার শুনে এরকম প্রশ্ন করতাম, আর সব উল্টাপাল্টা বলতাম। আমি বলে দিতাম, ওরা বলে বাহ, বলে তোমার কাছে অনেক কিছু শেখা যায়, আপনি অনেক কিছু জানেন। এইসব প্রশ্ন তখন 2006-এ করেছি, আজ থেকে কত বছর আগে। প্রথম যখন যাই, প্রথম 2006-এ গেছিলাম বাংলাদেশ, 4 বার বাংলাদেশ গিয়ে সব ঘুরেছি, সব চুটিয়ে ঘুরেছি মাসে পড়ে। হ্যাঁ, ভিসা তো করতে, ভিসা ছাড়া যাও, গুলি করে দিবি। 4 বার, অনেক। আমার গুরুদেবের, আমার মেন উদ্দেশ্য ছিল গুরুদেবের জন্মভূমি, এটাকে ধাম, সেখানে মাটি নিয়ে আসছি, সেখানে প্রণাম করেছি, মঠ করেছি, উৎসব করেছি, সেখানে উৎসব করেছি, সেখানে মঠ একটা তৈরি করেছি। লোকজন নেই, এবং গুরুদেব আলক্ষ্য, রাধা বিনোদ আলক্ষ্য, নিঃসন্দেহে আলক্ষ্য বসে সেখানে বাস নিয়ে, যে আমিয়ান থেকে বাস নিয়ে গেছি গুরু ভাইদের দিনে, সেখানে বড় উৎসব করেছি, নগর সংকীর্তন করেছি বাংলাদেশে, মুসলমান টান হয়েছে। এই যে ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, নড়াইল, বাংলাদেশ, নড়াইলে ওখানে জন্মভূমিতে গিয়ে ওনার বিগ্রহ প্রতিষ্ঠা করে, ওনার উৎসব করে, বিশাল নগর সংকীর্তন করে,
সেগুলো অংশগ্রহণ করে। নড়াইল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, কুঞ্জবিহারী প্রভু, কুঞ্জদা বলা হয় তাকে, কুঞ্জদা বল, তিনটা দাদা, কুঞ্জদা, নরহরিদা আর কেশবদা। ওখানে গিয়ে সন্ত মহারাজের যে এতে একটা মঠ আছে বাংলাদেশ, ওটা হচ্ছে নদীর ধারে একবার, সেখানেও গিয়েছি। সেখানে থেকে ঘুরে প্রশংসা পেয়ে এসেছি নদীর ধারে। বড়দিয়া হচ্ছে সন্ত গোস্বামী মহারাজের মঠ। আমাদের যে আছে শোভানন্দ আছে, ওর পূর্বাশ্রমে গেছি, ওর গুরুদেবের নাম ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজ, তার জন্মস্থানে গিয়েছি। আমাদের যে ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, তার জন্মস্থান তো ওখানে বাংলাদেশে, সেখানে জন্মস্থানে গিয়েছি। আর হ্যাঁ, তারপর আমাদের যে হ্যাঁ সব বেশি পরম গুরুমাজ বাংলাদেশ, সেই বানাড়িপাড়া গো ঠাকুরদা, বানাড়িপাড়া বরিশাল, সেখানে গিয়েছি। সেখানে গিয়ে তাদেরকে বকে দিয়ে আসছে, এখানটা তুমি ঠিক করো। একটা বাঙালি আছে, তার সে হচ্ছে সোনা দোকানে, দুলাল বাবু, তাকে বকেছে, তোমার পয়সা আছে, তুমি এই মহতের সেবা করো। ওই পরম গুরুমাজের যে ভাই, ছোটো ভাইটা যে তাকে দিয়েছে, সমাধি দিতে ছিল, মানে ওই যে রাজনীতি করতো, ওটাকে কী বলে, রাজনীতি করতে করতে ওকে দিয়েছে, যাই হোক সমাধি দিয়েছে ছোটো ভাই আমাদের পরম গুরুমাজ। সেই সমাধিটা ঘেরা নেই, অনেক তাদেরকে ভালো করে ঘিরে টেরে দাও। এই কুকুর পেছাব করছে আর এটা নোংরা হয়ে পড়েছে, বকছি। তারপরে যে দেখি সুন্দর করে ঘিরে সে রেলিং টেলিং দিয়ে বেশ ভালো করেছে। আমি বাহ, খুব ভালো কাজ করেছে, এই মুহূর্তে করেছ, ভালো করেছে। পরম হয়তো জমিদার ছিল, সমস্ত মুসলমানরা নিয়ে নিচ্ছে। সালা মুসলমানকে আমি বলতেছি, এই মুসলমানরা সালা সব পরম মহাজের জায়গা দখল করে। সে যে স্কুলে হেডমাস্টার, আমি নিজেই জানি না, মেয়ে ছেলেটা, আমি জানি না। বলে কে জানো, এ তো স্কুল মাস্টার, তুমি তার সামনে তার নিন্দা করছো। আমি নিন্দা করি না, এগুলো সব পরম মহাজের সম্পত্তি, ওরা দখল করে বিরাট হাই স্কুল করেছে, বাজার করেছে, হাই স্কুল করেছে। ওই স্কুলে হেডমাস্টার ওই, আর পরমবাদ মহিমা বল থেকে এসে মুসলমানরা সব পরমবাদের জায়গায় দখল করেছে। তা যে আমাকে নিয়েছে, আমি তো জানি না, এই যে স্কুল হেডমাস্টার, তার সামনে তাকে বকিয়ে দিচ্ছি। তারপর বলছে, এই যে স্কুলের মাস্টার, তুমি তাকে এরকম করে বলছো। আমি বলি, মুসলমানরা তো এগুলো সব জোর করে দখল করেছে, তার তো আমাদের পরমবাদের সম্পত্তি, এগুলো সব তো চলে আসে। পরমবাদ তো যায়নি, বড় ছোটো সব মুসলমানদের দখল। বাজার করেছে, দুর্গা মণ্ডপ করেছে, যে সুপারি খোলার মধ্যে পড়ে গেছে যে পুকুরটা, সে পুকুরটা দেখে এসেছি। ছোটো অবস্থায় তাকে বাজ পাখি নিয়ে চলে যায়, নিয়ে যা তীর মারতে না কি মারতে, সে ফেলে দিয়েছে। সে এমন পড়েছে, ওখানে একটা পুকুরের ধারে আছে সুপারি গাছ, তার খোলার মধ্যে ফেলেছে মাঝরাত, কিন্তু তার কিছু হয়নি। এই পরমগুরুদের জীবনী, সেই পুকুরটা দেখে আসছি, সেখানে যে সুপারি গাছটা, সেখানে যে দেখলাম তার বাজার, দেখলাম ওদের সব সম্পত্তি, মানে সব মুসলমান দখল। হাই স্কুল করেছে, মাঠ করেছে, খেলার মাঠ করেছে, বাজার করেছে, দুর্গা মণ্ডপ করেছে, পুকুর, সবগুলো ওরা দখল করেছে। হ্যাঁ, বাংলাদেশে গণ্ডগোল হবে, হিন্দুদের দেখলেই ওরা যাই হোক, সেই পরম গুরুর মধ্যে এত বাঘা ছিল। উনিও তো সেই রাজনীতি করতো, ফ্রাইডামের জন্য ওকে আবার ধরার জন্য এসেছিল। তো ও তখন তো নাম টাম চেঞ্জ হয়েছে, পুলিশ এখানে এসেছিল, চলে গেছে। বলে আমি তো এখন সে নাম নেই, আমি তো এই নামে পড়ছি, আমি এখন থাকি, এখন আমাদের গোত্র চেঞ্জ, নাম চেঞ্জ, সব চেঞ্জ। পুলিশ এসে আবার ফিরে চলে গেছে। পরমাজ খুব ছিল, তো বুদ্ধিমান ছিল, কাজকর্ম ছিল, কত কেস দিয়েছে পরমগুরু নিজে থেকে। সব কেসগুলো আগে তো জমিদারি ছিল, সব কেসে জিতে যেত। যখন ওকে জেলে ঢুকিয়ে দেওয়ার পর পরম গুরু মহারাজ তখন তাকে খাবার নিয়ে যেতেন, আচ্ছা কৃষ্ণনগর কোর্টে। তখন ওইখানে ভাড়া নিয়ে থাকতে, মঠ থেকে খাবারটাও সম্ভব না, ওখানে ভাড়া থেকে রান্না করে ভিক্ষা করে ওদের খাবার নিয়ে যেত কৃষ্ণনগর কোর্টে। প্রতিদিন এখান থেকে যাওয়া আসে 3 বার প্রসাদ সম্ভব না, চৈতন্য মঠ। তখন এসব মঠ কোথায়,
তখন তো তখন তো প্রভুপাদ মাত্র প্রভুপাদ অপ্রকট হয়েছে, তারপরে তো ঘটনা ওই যে পরমগুরুনাথ নরহরি প্রভু বহু লোককে তো জেলে ঢুকে দিয়েছিল। ওরা তো বেকুচুর খালাস পেয়ে গেছে, খালাস পেয়ে সব আমার গুরু মহারাজ সব ব্যবস্থা করেছে, সব ব্যবস্থা গুরু মহারাজ করেছে। কোন উকিলকে ধরতে হবে, কাকে ধরতে হবে, কী করতে হবে, সব গুরু মহারাজ করে। বিপক্ষরা বলেছিল তোমাকে অনেক টাকা দিচ্ছি, তুমি আমাদের দলে চলে আস। খুব গুরু মহারাজ বলছে না 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 না, আমি আমার গুরুদেবকে ছেড়ে আমি যাবো। অনেক প্রলোভন দেখিয়েছিল, তুমি আমাদের দলে চলে আসে, তোমাকে প্রচুর টাকা দেবো, প্রচুর সম্মান করে ইয়ে করবো। গুরু মহারাজ এই প্রলোভনে পড়েনি কোনো। হ্যাঁ হ্যাঁ, কিটা বিপক্ষ মানে চৈতন্য মঠের সঙ্গে আমাদের যারা চৈতন্য মঠে যারা ছিল ওরা তো পরম গুরু মহারাজ আমাকে কেস করেছে। পরম গুরু মহারাজ নরহরি প্রভু ও বহু ছিল তখন, ওদের নামে পরম গুরু মহারাজ তো ওদের শত্রু। এই যে কি বলে অনন্ত বাসুদেব প্রধান শত্রু, তারা তো শত্রু। তো পরম গুরু মহারাজকে কাউকে ভয় করতে না, ওনাকে সবাই ভয় করত। যাই হোক, তাহলে গুণকীর্তন করলে এই যে বলছে হরিগুরু বৈষ্ণব তিনেরও স্মরণ, তিনের স্মরণ হয় সর্ববিঘ্ন বিনাশ। স্মরণ করলে যদি আমাদের বাধা বিপত্তি চলে যায়, তার সেবা করলে নাম করলে আমাদের কি হবে? শুধু স্মরণ করলে সর্ববিঘ্ন বিনাশ হয়ে যাচ্ছে, কিন্তু ভক্তি তো হচ্ছে না, প্রেম তো হচ্ছে না, আর অবিদ্যা নষ্ট হচ্ছে না। তো ভজন করলে, নাম কীর্তন করলে অবিদ্যাগুলো নষ্ট হয়ে যায়। অবিদ্যা মানে মায়া, মায়া নষ্ট হলেই তবে তোমার চরণে ভক্তি হবে। অনর্থ থাকতে থাকতে তোমার ভজন হবে না। সম্বন্ধ জ্ঞান না হলে ভজন আরম্ভ হবে না। সম্বন্ধ জ্ঞান না হলে ভজনই আরম্ভ হবে না। আগে সম্বন্ধ করতে হবে। সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে, আর সব মরে অকা। আগে সম্বন্ধ, তিনি কে হয়, গুরুদেব কে হয়, ভগবান কে হয়, এই সম্বন্ধ জ্ঞানটা আগে দরকার। তাহলে জীবের যে অবিদ্যাজনিত যে অচেতন যে উপাধি, আমি ডাক্তার, আমি ব্রহ্মচারী, সন্ন্যাসী, আমি গৃহী, আমি বানপ্রস্থী, আমি এই যে উপাধি যতক্ষণ থাকবে ততক্ষণ তার কিছু হবে না। উপাধি আগে করতে হবে। গোপীভর্তু পদকমলোর দাস দাসান ও দাস, যতক্ষণ এই দাস ভাব তৎ ভিত্তস্ব পরিচারক ভিত্ত স্মরিত লোকনাথ, ভিত্তে যদি যতক্ষণ এই ভাব আসে ততক্ষণ পর্যন্ত এই ভজন রাজ্যে প্রবেশ হবে না। মহাপ্রভু এই জন্য বলেন তৃণাদপি শুনিছেন তররপি সহিষ্ণু না অমানি না মানদে না কীর্তনীয় সদা। কীর্তন করে অধিকার তিনি অর্জন করে বলছেন। এই গুণ থাকলেই তবে সে কীর্তনের অধিকারী, নাহলে কীর্তনের অধিকারী নয়। দৈন দেহ অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণে হয়ে কর। চারটা গুণ থাকলে সে কীর্তনের অধিকারী, নাহলে সে কীর্তনই করতে পারবে না। তো এখানে তো সেই জন্য বলে দিলেন যে বন্ধন নষ্ট হয়। কি? অবিদ্যার জনিত যে উপাধিরূপ যে বন্ধন, সেই বন্ধন নষ্ট হবে। বদ্ধজীব সবাইকে না, এই জগতে সবাই প্রতিষ্ঠা চায়, সবাই কেউ চায় না আমার দুর্নাম করুক। কিন্তু ভজন রাজ্যে সব বিপরীত। যে যাকে বেশি যত দুর্নাম করবে, যত নিন্দা করবে, সে তত বাড়বে। তার ধাক্কা খেলে, প্রভুপাদ যদি কেউ জীবনে ধাক্কা না খায়, সে কোনোদিন বড় হতে পারবে না। এই জন্য তিনি অনেক ধাক্কা খেয়েছেন তার গুরুদেবের কাছে। তাকে 9 বার প্রত্যাখ্যান করতে হয়েছে, তবে তাকে দীক্ষা দিয়েছে। গৌরসুধবাদ চট করে দীক্ষা দেয়নি, একটাই শিষ্য করেছেন এই প্রভুপাদ। অনেকবার তাকে, আমাদের হলে তো যাও দীক্ষা দেবো না, সে আর আসবে না। একবার না, দুবার না, 3 বার। ভক্তিবিনোদ ঠাকুর বললো, আরে এ তো একটা জীব, আপনি একে কৃপা করুন। তবে তিনি গৌরকিশোরদাসবাজি মহারাজ কৃপা করছেন, নাহলে করতেন না। হরিনামটা তো ভক্তিবিনোদ ঠাকুরের দেওয়া, হ্যাঁ, যিনি নিজে করতেন সেই মালাটা দিয়েছেন প্রভুপাদ। তো এই জন্য বলছে তৎ ভিন্ন সুইজ বর্জ মহাভাগবতত্তম শ্রী গৌর কিশোর সাক্ষাৎ বৈরাগ্যং বিগ্রহাশ্রিতম। পরম্পরা বলা হচ্ছে অভিন্ন হচ্ছে। গৌরকিশোরদাস মহারাজ ভক্তিবিনোদ ঠাকুর অভিন্ন বলা হয়েছে, একই তত্ত্ব, একই বলছে। হ্যাঁ, মহাপ্রভু নবম পর্যায়ে হচ্ছে প্রভুপাদ। হ্যাঁ, নবম মহাপ্রভু পরে
আস্তে আস্তে দেখা যাচ্ছে নবমে হচ্ছে প্রভুপাদ। সেই জন্য বদ্ধ শুদ্ধজীব নিত্যানন্দরামকে গুরুজ্ঞানে তাহারই আনুগত্যে অপ্রাকৃত সেবনমুখী জিয়া নিজ অভীষ্ট যে শ্রীকৃষ্ণের জন্য কীর্তন করে থাকে। শুদ্ধজীবরা তাকে, বদ্ধজীব তাকে গুরুজ্ঞানে করবে, মনুষ্য জ্ঞান করবে, কিন্তু যারা শুদ্ধজীব, যারা মুক্তপুরুষ, তারা নিত্যানন্দরামকে গুরুজ্ঞানে, গুরুজ্ঞানে তাহারই আনুগত্যে অপ্রাকৃত সেবনমুখী জিয়াদৌ স্বয়মেব স্ফুরদ্যত অতঃ শ্রীকৃষ্ণ নামাদি নভবেদ গ্রাহ্যমিন্দ্রয়ী সেবনমুখে জিয়াদৌ স্বয়মেব স্ফুরদ্যত। তার মুখে স্মরণ হবে, সবার মুখে স্মরণ হবে। সেবাবৃত্তি না থাকলে তার মুখে গুরু বৈষ্ণব মহিমা কীর্তন হবে না। শরণাগত না হলে, নিষ্কপট না হলে, অন্নবিলাস না ছাড়লে তার মুখে গুণকীর্তন হবে না। ওই যে কি বলছেন, নামাক্ষর বাহিরায় বটে নাম কমন, তখন আমার অক্ষর হয়ে যাবে, নাম হবে না। নাম হবে তখন যদি নিষ্কপট হয়, যদি অন্নবিলাস ছাড়ে, যদি জ্ঞান কর্ম, জাগতিক জ্ঞান কর্ম ছেড়ে সম্বন্ধে জ্ঞানের সহিত ভজন করে, তখন সে এক জন্মে, প্রভু বলছে সে এক জন্মে উদ্ধার হবে, আর দ্বিতীয় জন্ম নিতে হবে। এটা সত্য তেতা দাপরে যে জিনিসটা না, কলির জীবনে এই নামের প্রতি ভগবান এত ক্ষমতায় শক্তি দিয়েছেন, অন্য কোনো, এই জন্য হরের নাম হরের নাম হরের নামই বকে বললাম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। অন্য কোনো কালে হয় না, যেটা কলিকালের জন্য এই সুযোগটা ভগবান দিয়েছেন। এই জন্য আনুগত্য এই সেবা, অপ্রাকৃত সেবা মানে আনুগত্য, স্বেচ্ছাচারী না, স্বতন্ত্র না। স্বতন্ত্র সেবা হলে তার সেবাই হবে না, আনুগত্যময়ী সেবা। সেবন জিহায় তখন অভীষ্টদেব, তোমার কৃষ্ণ চৈতন্যের যে কীর্তন, কৃষ্ণ চৈতন্যের কীর্তন তখন তার মুখে স্ফুরিত হবে, যদি সে সেবন বৃত্তি থাকে। সেবন বৃত্তি, সেবা করা স্পৃহা, সেবা করা বাসনা। হিতাব্দি জন্ম সাফল্যং দেহি নাম দেহিষু প্রাণায় অর্থ ধিয়া বাচা সে আচরণ। জীবন সার্থক করলে প্রাণ, অর্থ, বুদ্ধি দিয়ে যত্নের সহিত ভক্তির সহিত যদি করে তবে হবে, না হলে সুযন্ত্রে মিশাইয়া গাব সুমধুরতা, মধুরতা থাকবে, আনুগত্য থাকবে, তবে যদি হয়। কৃষ্ণ চৈতন্যের কীর্তন করতে থাকে যে সকল মুমুক্ষু ব্যক্তি, মুক্তি পাইবার ইচ্ছা, বুভুক্ষু ভোগ করিবার ইচ্ছা, এই জাতীয় ব্যক্তি গুরুমুখী অনন্তের গুণচরিত শ্রবণ করিয়া সর্বতভাবে তার ধ্যান করে। অনন্তের গুণচরিত, অনন্তদেবও তিনি অনন্তমুখেও তিনি তার মহিমা শেষ করতে পারছেন না। ব্রহ্মা তার মুখে পাচ্ছেন না, শিব পঞ্চমুখে পাচ্ছেন না, নারদ সবাই বলছে আমি তার কিছুই জানি না। ব্রহ্মা বলছে জানন্তে এবার জানন্তে কিং বহুত নমে প্রভু। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 14 অধ্যায়ে ব্রহ্মা সব করছেন ব্রহ্মমনসে লীলাতে। নমিডতি অপ্রভুষি থরিডম্ব যায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল সন্মুখায় বর্ণস্যজে কিবা মন্যস্যজে বিশাল বেণু লক্ষ্যসে মৃদুপদে পশুপাঙ্গ যায় অথাপি তে দেব পদম্বুজদয়ম প্রসাদ লেশানুগৃহীত এব হি জানাতি তত্ত্বং ভগবদ মহিম্ন ন চান্নং একোপি চিরং বিচ্ছন্ন জানন্তে এব জানন্তি কিং বহুতা নমে প্রভু বন্দে নন্দবদ শ্রীরং পাদ রেণু সবিশ্বাস যাসাং হরিত কথোদ্গীতং পুনাতি ভুবনত্র। ব্রহ্মা এই সমস্ত সবগুলো বলে যাচ্ছেন সেই কৃষ্ণের কৃপা লাভ করার জন্য। ব্রহ্মা বয়সে কত বড়, আর বাচ্চা ছেলে হয়েছে কৃষ্ণ 5-7 বছর। তিনি লজ্জা পাচ্ছেন যে আমি প্রণাম করবো কি, লোকে কি বলবে। ভাগবত বলতে লোকে কি বলবে, আগে এদিক ওদিক দেখে নিল কে আছে নাকি, প্রণাম করে চট করে প্রণাম করে উঠে দাঁড়িয়ে তিনি সব শুরু করতে। ব্রহ্মার মতো ব্যক্তি তাদের শরম লাগছে। দেখুন ব্রহ্মা শরম লাগছে, আমি যে প্রণাম করি লোকে কি বলবে,
কেউ দেখতে পাচ্ছে না তো, এই বাচ্চা ছেলেকে একটু বুড়া এত লম্বা চওড়া তাকে প্রণাম করছে। কৃষ্ণ কৃষ্ণ এই যে ফল বিক্রি এনে, এই ফল বিক্রি এনে তিনি ফল নেবে গো গুলো বাঞ্জারা তিনি ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। তাই কৃষ্ণ তাকে একটু কৃপা করার ইচ্ছা হইতো। তিনি তখন ওই ল্যাংটা ট্যাংটা অবস্থা বাচ্চা ছেলে তো, ঘরে দেখলো কেউ নাই, ওই ঘর থেকে বেরিয়ে চলে গেছে। বেরিয়ে চলে গিয়ে বলছে ফল দাও। তো তাকে দেখে জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্য হইয়াছে একবার, যার এগুলো দর্শন করে তিনি হাঁ করে তাকিয়ে আছে, কী করে ফল তো দিয়ে দিল। তা সে তো চলে যাচ্ছে, এরা আমাকে কিছু পয়সা দেও, গরিব লোক। বলে আমার কাছে পয়সা নেই। বলে কী হবে, পয়সা নেই তাহলে আমি কী করে বাঁচবো, গরিব লোক। বলে ফলটা রেখে দিয়েছে, ওইটুকু হাতে এক ঝুড়ি ফল ধরে গেল, এক ঝুড়ি ফল ধরে গেল, তার হাতটা তো এইটুকু, ভগবানের যোগমায়ার দ্বারা সব ফলটা ধরে গেল। ফলটা রেখে এসে তিনি কিছু নাই, ধান ছিল, এই ধানটা নিয়ে এরকম করে যাচ্ছে। তা ধান কি হাতে আছে, সব পড়ে গেছে, আর দু একটা কাঁটা টাঁটা লেগেছিল, মানে ধানের কাঁটা লেগেছে, এরকম করে ঝেড়ে দিল। ঝেড়ে দিতে তার সেই ঝুড়িটা মণি মুক্তা মাণিক্যতে ভরে গেল। বলে এইটা নিয়ে যাও তোমার সারা জীবন, আর তোমাকে ভিক্ষা করতে হবে। ভিক্ষা করবে কি, সেই যে দেখে যে তার যে মানে আকর্ষণ, আর কোনো দিন ওইখানটা ছেড়ে তিনি যেতে, খালি ওইখানে ঘুরতে, ভিক্ষা মানে ওকে দেখার জন্য, কখন কৃষ্ণকে দেখতে পাবে, একটু বেরিয়ে এসে দেখার জন্য। আর ওর মনের মধ্যে ইচ্ছা যে আমাকে একবার মা বলুক, খুব ছেলের মতো মানে ভালোবেসে, আমাকে মা বলুক, আমার কোলে একবার বসুক, খুব মনে মনে ছিলেন। ভগবান অন্তর্যামী, ত্রিকালজ্ঞ। হ্যাঁ, তিনি কি করছেন, আগে এদিকে ওদিকে দেখলো কে আছে কিনা, দেখলো কেউ নাই, তখন তার মা বললো, কোলে বসে ঝট করে উঠে বললো। সেই যে কারেন্ট শর্ট হয়ে গেল, তারপর থেকে বিক্রয় নিয়ে আর সব সংসার টংসার ভুলে গিয়ে শুধু ওই কৃষ্ণের বাড়ির কাছে দিন রাত, জীবন শেষ পর্যন্ত আর যায়নি বাড়ি। হ্যাঁ, ওই শুধু কখন কৃষ্ণ, ওই কালী কৃষ্ণ কৃষ্ণ করছে, আর ওইদিকে ওই ঘোরাঘুরি করছে যে কখন একবার তাকে দর্শন পাবো। এই জন্য বলছে, কেহ নাই ফিরে ঘরে ফিরে যেও না কো মথুরায় কেশিতীর্থ ঘাটে। কৃষ্ণকে যারা দেখবে তাকে কেউ আর ঘরে ফিরে যায়, শাস্ত্রের নিয়ম। কিন্তু আমরা জগন্নাথকে দর্শনকে ফিরে আসি কেন বলো তো, কেন ফিরে আসি? হ্যাঁ, মায়া না, আমরা রিটার্ন টিকিট করে যাই। প্রত্যেকে যারা যায় রিটার্ন টিকিট করে, এমনি কেউ যায় না। ওখানে আমরা রিটার্ন টিকিট করে যাই, যাওয়া আসা রিটার্ন টিকিট করে আসে। ওখানে মনটা এখানে থাকে, বডিটা, আর ওখানে শুধু সমুদ্রে স্নান করো, ভালো মন্দ খাবো, এই করে চলে। ওখানে গিয়ে সেই মন প্রাণ নিয়ে যাই। শ্রী জগন্নাথ নীলাদ্রি শ্রীরমকুটরত্ন হে দারু ব্রহ্মণ ঘনশ্যাম প্রসিদ্ধ পুরুষোত্তম প্রফুল্ল পুণ্ডিকাক্ষ লবণাব্দি তটামৃত গুটিকোদর পাংমা হে নানা ভোগ পুরন্দর নিজাধর সুদাদাম্নি ইন্দ্রদূন প্রসাদিত সুভদ্রা লালন বাঘ্র রামানুজনমস্তুতে গুণ্ডিচারথ যাত্রাদি মহোৎসব বিবর্ধন ভক্তবৎসল বন্দিতাং গুণ্ডিচারথমন্ননম দীনহীন মহানীচ দয়ার্দিকিত মানস নিত্য নূতন মহাত্মদর্শন চৈতন্য বল্লভ। এই সবগুলো জানা আছে, এগুলো বলদেব সনাতন গোস্বামী পাঠ করছে, খুব সুন্দর সব জগন্নাথের সময়। মহাপ্রভু বলছে কী বলতে হবে, জগন্নাথ থেকে কী চাইতে হবে, কী চাইতে হবে, মহাপ্রভু বলেন কী চাইতে হবে। ন বৈ যাচে রাজ্যং ন চ কনক মাণিক্য বিভবং ন যাচং রম্যাং সকল জগতং কাম্যং বরবধূম সদা কালে কালে প্রমথ পতিনা গীত চরিত জগন্নাথ স্বামী নান পথগামী ভবত। মহাপ্রভু এইটা জগন্নাথের কাছে যাবে, নিজে স্টপ করছে, মহাপ্রভু স্বয়ং স্টপ করছে। যে জগন্নাথের কাছে কী চাইতে হবে, আমরা তো জানি না। ভগবানের কাছে প্রণাম করতে হলে কী চাই, কী বলে প্রণাম করতে হবে? দিয়মানং নগিন্নন্তি মৎস্যবরণ জানে। তোমার কাছে অন্য কিছু চাই না, তোমার সেবা, তোমার কৃপাটা চাই, আর ধন অর্থ বৈভব মুক্তি এ সমস্ত কিছু চাই না। তোমার শক্তি,
দেওমানং নগিন্নন্তি মৎস্যবনং যারা, তোমার কাছে আমার শুধু সেবা ছাড়া অন্য কিছু আমি চাই না, এইটা আমাকে কৃপা। এইটাই বলতো। আমরা কি বলি? ধনং দেহি জনং দেহি সুন্দরী কবিতাং দেহি দেহি বলি। ভক্তরাও বলে, ভক্তরাও বলে চায়, চায়। হ্যাঁ, ভক্তরা চায় না, ভক্তরা চায় না, যারা পরিভজন করে তারা আদৌ চায়, তারা সেবা ভিক্ষাই চায়। কজন চায়? দেওয়ানং নগিনন্তি মৎস্যবনং যা, ভক্তি কজন চায়? যে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রীণীতে প্রীণিতং জগৎ, ভক্তি হলে তার সব হয়ে যায়। ভক্তি রেবেনং নয়তি, ভক্তি রেবেনং দর্শয়তি, ভক্তি বস পুরুষ, ভক্তি রেব ভেষ। ভক্তি তো ভগবানের ভূষণ, ভক্তি ছাড়া তাকে পাওয়া যাবে না, দেখা যাবে না। ভক্তি হচ্ছে অলঙ্কার ভগবান। শ্রুতিতে বলছে, উপনিষদে বলছে। হ্যাঁ, যস্যাস্তি ভক্তি ভগবত অকিঞ্চনা সর্বগুণেশ্বত্ব সমাসতে সুরা হরাব ভক্ত সুকুত মহত গুণা মথ মনোরথে নাচতি ধাবত ভয়। এই শ্লোকটা পরমগুরু মহারাজ প্রায় বলতেন। এই শ্লোকটা ভাগবতে প্রচুর, এই শ্লোকটা পরমগুরু খুব ফেভারিট শ্লোক। আর একটা হচ্ছে সে না শত বিদ্যুত ভাব না ভাব বিদ্যুত শত অপি না শত বিদ্যুত ভাব না ভাব বিদ্যুত শত। হ্যাঁ, এই সমস্ত পরমগুরু মহারাজের খুব প্রিয়। যাই হোক, আমরা রুদ্রের অন্তর্যামী, রুদ্র শিব ঠাকুরের অন্তর্যামী হচ্ছে শঙ্কর্ষণ প্রভু। শঙ্কর্ষণ মানে নিত্যান্ন বা বলরাম। তার বলরামে অনেকগুলো রাম, শঙ্কর্ষণ, মূল শঙ্কর্ষণ, বলদেব, তারপর কি মায়াতীত, মায়াগর্ভ, এরকম অনেকগুলো তার নাম আছে। রুদ্রের অন্তর্যামী হচ্ছেন শঙ্কর্ষণ প্রভু। পার্বতী প্রভৃতি সেই মহেশ শঙ্কর্ষণ প্রভুকে নিজ অভীষ্ট দেবতার রূপে নিত্যকাল সবাদির দ্বারা আরাধনা করে। শিব পার্বতী সবাই তার আরাধনা করছে। কার? এই বলদেব বা শঙ্কর্ষণ। আরাধনা অভীষ্ট দেবতার রূপে নিত্যকাল সবাই আরাধনা করে। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে 17 অধ্যায়ে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 শ্লোকেতে বললেন যে তিনি মূল শঙ্কর্ষণ নিত্যানন্দ বলদেব প্রভুর চরিত্র শ্রবণ বা কীর্তন করেছে। সমস্ত দেবতারা করছে। কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধে 13 অধ্যায়ের 1 নম্বর শ্লোক। সেখানে সমস্ত দেবতা, মুনি, ঋষি, সাধু, সন্ত, লোকপাল, দিকপাল সবাই তার সব করে গেছে। তাকে নিজ আরাধ্য দেবতা শিবজ্ঞান তার প্রতি মহা সন্তুষ্ট হন। তারা তাকে স্তব করে তারা সন্তুষ্ট হন। ইন্দ্র, ব্রহ্মা, শিব, বরুণ টরুণ সব দেবতা। জং ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্র মরুত চুব্বন্তী দিব্যস্তবৈ সাঙ্গপদ উপনিষদি জং শ্যামগা ধনাবস্থিত তদ্গতেন পশ্যন্তং জং যোগিন যস্যাং ন বিদু সুরাসুরগণ দেবায় তস্मै নমঃ। ওং শান্তাগারং ভুজগং শয়নং পদ্মনাভ সুরেশং বিশ্বাধারং গগন সদৃশং মেঘাবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীর্বি অগম্যম বন্দে বিষ্ণু ভবহরণং সর্বলোকৈকনাথনম। এইভাবে বহু স্তবস্তুতি করছে। তাতে তাহার প্রতি ভগবান এতে খুব সন্তুষ্ট হয়ে থাকে। এই সমস্ত সন্তুষ্ট হয়ে তবেই তাকে কৃপা করুন। তোমার আরাধনা সন্তুষ্ট হয়ে যখন তুমি বর চাও। যাহারা বলদেবকে বিষয়বিগ্রহ তত্ত্ব এবং বিশ্বতত্ত্ব বলিয়া না জানিয়া তাহার ভোগত্ব অপসারণ করিতে প্রয়াস করে, তারা অনভিজ্ঞতা দোষে দুষ্ট। যারা তাকে গুরু জ্ঞান করে, বিষ্ণু জ্ঞান করে না, কৃষ্ণের বিলাস বিগ্রহ হিসাবে জানে না, তারা হচ্ছে অভিজ্ঞতা দোষী দুষ্ট। অনভিজ্ঞতা দোষ, অনভিজ্ঞতা দোষী দুষ্ট। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 34 এবং 65তম অধ্যায়ে ভাগবতে দশম স্কন্ধে
এবং পঞ্চম স্কন্ধে 17 ও 25 অধ্যায়, ষষ্ঠ স্কন্ধে 16 অধ্যায়ে সকল জীবের পরতত্ত্ব বলরাম এবং সংসার মহিমা প্রকাশিত হয়েছে। ভাগবতেতে বলদেবের প্রচুর মহিমা কীর্তন হচ্ছে। বলদেবের আবির্ভাবটা কি জানেন? বলদেবের আবির্ভাব জানেন? শুনেছেন কোনো? এগুলো শুনতে পাবেন না কোনো। আমরা যেটা জানি রহিনীর গড হয়ে নিয়ে আসলেন যোগ মায়া। হ্যাঁ, রহিনীর গড হয়ে যোগ মায়া নিয়ে আসলেন। ক মাসে জন্ম হয়েছে বলদেব? খেয়াল করি না। মহাপ্রভু কোন মাসে জন্ম হয়েছে? মহাবিষ্ণু বলা হয় 13 মাস। হ্যাঁ 13। হ্যাঁ 13 মাস, ঠিক। আর বলদেব কৃষ্ণ 8 মাস। হ্যাঁ 8 মাস। হ্যাঁ, গর্ভকালে তদ অসম্পন্ন শ্লোক, গর্ভকালে তদ অসম্পন্ন অষ্টমাসি তে স্থিত যশোদা চ দেবকী চ শুশুবাতে সমং তদা, হরিবংশের শ্লোক ব্যাসদেবের, সেখানে এরকম বর্ণনা করেছে। আর বলদেবের আবির্ভাবটা অলৌকিক, দিব্য, এটা সবাই জানেন না। এটা জীব গোস্বামীপাদ তা গোপাল চম্পুতে এগুলো সুন্দর করে বর্ণনা করেছে। গোপাল চম্পু ওখানে গিরাজ সম্বন্ধে খুব সুন্দর বর্ণনা করা আছে। গিরাজ কীরকম ছিল, কত লম্বা, কীভাবে কী গিরাজ সম্বন্ধে ওখানে খুব সুন্দর বর্ণনা করা আছে। বলছেন যারা বলদেবকে বিষয় বিগ্রহ তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব না জানিয়া তাহার ভক্তিত্ব অপসারণ করিতে প্রয়াস হয়, তার অনিবিজ্ঞতার দোষে দোষ, তাদেরকে ভাগবত পড়তে বলছেন। শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ, সেখানে দশম স্কন্ধে সব থাকতে বড় অধ্যায় হচ্ছে দশম স্কন্ধ। সেখানে 90টা অধ্যায় আছে, সব থাকতে বড় হচ্ছে দশম। সেখানেতে 34-65 অধ্যায় আর 17 পঞ্চম স্কন্ধে 17 এবং 25 অধ্যায়, ষষ্ঠ স্কন্ধে ভাগবতে 16 অধ্যায় জীবের যে সেব্যতত্ত্ব, যে বলরাম, তিনি যে আমাদের সেব্যতত্ত্ব জীবের, সেই যে বলরামের সংকর্ষণের মহিমা অশেষ বিশেষে কীর্তন করেছে ভাগবতে। এইগুলো পড়ে যদি বিশেষভাবে জানত। তাহাতে তারা যাহারা উদাসীন আছে, উদাসীন মানে বুঝো, উদাসীন মানে কি বুঝেন? মানে গুরুত্ব দেওয়া, মানে দেখেও দেখে না, শুনেও শুনে না, অবজ্ঞা। হ্যাঁ, উদাসীন আছে, দেখবো না, চেনবো না, উল্টাপাল্টা বলেছে। অনেকে বলে বলদেবের রাস নাই। বলদেবের রাস আছে না? কোন মাসে হয়েছিল? চৈত্র মাসে। মধু মাস, চৈত্র বৈশাখ। চৈত্র বৈশাখকে মধু মাস বলা হয়। মধু মাসে বলদেবের রাস, এবং বলদেবের রাসের সঙ্গে কৃষ্ণের রাসের মানে এর সখীদের কোনো মিল নেই। এর আলাদা, ওর আলাদা, বড় ভাই তো। সেই জন্য এরও রাস আছে। অনেকে বলে বলদেব তো রাসই নেই, বই পড়ে না, কিছু নেই, তারা কী বলে? যারা গ্রন্থের সঙ্গে সংযোগ নেই তারা উল্টাপাল্টা করে বলে বলদেব সে রাস আছে। যারা উদাসীন থাকে তারা কখনো ভক্তিমার্গে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, তারা কখনো ভক্তিমার্গে প্রবেশ করতে পারবে না। তাহারা নিজ মনোধর্মজাত পরিচালিত, মনোধর্ম, হ্যাঁ মনোধর্মের দ্বারা জাত মায়িক বিচারে, হ্যাঁ, সে অপ্রাকৃত বিষ্ণু তত্ত্বের যে আকর্ষণস্বরূপ যে বলদেব প্রভু বা সংকর্ষণ তত্ত্বে তারা প্রবেশ লাভ করতে পারবে, কারণ তারা মনোধর্মের দ্বারা পরিচালিত। যার জন্য এই বিচারে অপ্রাকৃত যে বিষ্ণু তত্ত্ব, প্রত্যেকটা বিষ্ণু তত্ত্ব হচ্ছে প্রাকৃত না, প্রাকৃত বস্তু নয়, অপ্রাকৃত গোচর। প্রাকৃত জ্ঞান দ্বারা তাকে জানা বোঝা যাবে না। অবাং মানস গোচর, কায় মনোবাক্যে জানতে হলে তারা অপ্রাকৃত তত্ত্বকে জানতে হলে কিসের দ্বারা জানতে হবে? যে
এখানে আপনি কি ভাষা বললেন? একমাত্র আনুগত্য ধর্ম, অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত গোচর। তো আমরা তো মানুষ, প্রাকৃত মানুষ, তো আমাদের কাছে আসবে কেন তাহলে? এটা হরিগুরু বৈষ্ণবের আনুগত্যে এটা হবে, গুরু পরম্পরা প্রাপ্ত বাক্যর দ্বারা এটা জানতে হবে, নিজের চেষ্টার দ্বারা হবে না। মানে প্রাকৃত আমি নিজে জেনে নেবো বুঝে নেবো এ ভাব থাকলে হবে না, আমাকে জানিয়ে দাও বুঝিয়ে দাও, আমাকে এ করে দাও, গুরুদেবের কাছে প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। নায়ামাত্মা প্রবচনে ন লভ্য ন মেধা ন বহুনা সুতেন যম বৈশ বৃণীতে তেন লভ্য তস্যৈ সে আত্মা বিবৃণীতে তনুংসাম। উপনিষদ বলছে নিজের চেষ্টার দ্বারা তাকে জানা বোঝা এটা করাটা কখনো সম্ভব নয়। তাকে জানতে হলে গুরু পরম্পরা প্রাপ্ত বাক্যের দ্বারা জানতে হবে। এই জন্য প্রাকৃত বস্তু না অপ্রাকৃত গোচর। এই জন্যই কথাটা দেওয়া আছে, হ্যাঁ ওই জন্যই ভাষাটা দেওয়া আছে। হ্যাঁ, প্রাকৃত বস্তু। এই বিদ্যা বুদ্ধি দ্বারাকে জানবো বুঝবো এটা কখনো সম্ভব না। কতগুলো মালা একজন, কত মালা খাবে? তাহলে যারা উদাসীন থাকে তারা কখনো ভক্তি মার্গে প্রবেশ করতে পারবে না। তারা নিজ মনোধর্ম দ্বারা পরিচালিত হয়ে মায়িক বিচার কোনো অপ্রাকৃত চিন্ময় বিশ্বতত্ত্বে আকর স্বরূপ যে বলরাম বা নিত্যানন্দ তত্ত্বে তারা কখনো প্রবেশ করতে পারবে না। এটা কে বলছে না? জগদ্গুরু প্রভুপাদ বলছে। প্রভুপাদ অপ্রাকৃত শতদোষিনী, প্রাকৃত শতদোষিনী বলে একটা 100টা উদাহরণ দিয়েছে প্রভুপাদ। প্রাকৃত অপ্রাকৃত শতদোষিনী একটা আছে, খুব সুন্দর লেখা আছে প্রভুপাদ। সন্ধিনী শক্তি অধিষ্ঠাতা হইতে বলদেব প্রভু, সেই হইতে সমস্ত সেবা উপকরণ এবং সকল সেবক তত্ত্বের প্রকাশ। সুতরাং তাহার কৃপা, কৃষ্ণের কৃপায় নিযুক্ত হওয়া সম্ভব। সেই বলদেবের কৃপা হলে তবে কৃষ্ণ কৃপাতে সে প্রবেশ করতে পারবে। চিৎবলহীন কেউ ভগবানকে লাভ করতে পারে না। অল্প ভাগ্যে দাস নেই ভগবান, অল্প ভাগ্যে দাস নেই করেন ভগবান। অল্প ভাগ্যবানদের ভগবান কোনোদিন তাকে স্বীকার করেন না। এটা উপনিষদ বাক্য। জীব চিৎবলের অভাবে মায়ের দ্বারা বশযোগ্য হইয়া ভগবত বিমুখ হইয়াছে। চিৎবল না থাকলে তার অভাবে তার ভগবানকে জানতে বুঝতে পারবে না। চিৎবল, যা চিৎবল নেই, এই জন্য আত্মা বলহীন লব্ধা। আত্মবল না থাকলে জানো অল্প ভাগ্যে দাস নেই করেন ভগবান। ব্রহ্মা শিব ইন্দ্র তারাও মনুষ্য জন্ম চাচ্ছে, তারাও ভগবানের কৃপার জন্য প্রার্থনা করছে, অন্যত কাউ কথা। তো সেই জন্য এখানে হ্যাঁ আত্মবল, আত্মবল আর চিৎবল মানে আত্মবল না থাকলে তুমি হাজার হরির কথা শুনলেও এদিক দিয়ে ঢুকবে এদিক দিয়ে বেরিয়ে যাবে। যার আত্মবল চিৎবল আছে সে ক্যাচ করতে পারবে, নাহলে পারবেই না। হাজার শুনলেও কিছু করতে পারবে না। এই জন্য ভগবান বলছেন ভাগবতেতে, যেন জন্ম সতই পূর্বং বাসুদেব সমর্চিত তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত। কিছু বুঝলেন? যারা পূর্বজন্ম 100 বছর ধরে বাসুদেবের সেবা পূজা করেছে, তবেই তারা এ জন্মে এসে কিছু জানবে বুঝবে। এক জন্ম হয় না। যেন জন্ম সতই পূর্বং বাসুদেব সমর্চিত তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত। স্বয়ং ভগবান ভাগবতে শ্লোক বলছে। শত জন্ম হয়ে আসছে, হ্যাঁ, তবেই এই পথে আসবে। যেমন বাসুদেব বিপ্রকে মহাপ্রভু বলে, তুমি এই কলি সত্য যুগে তুমি আমাকে পাবে না, কলিযুগে আমাকে পাবে। তুমি এতদিন আরাধনা করার পর কলিযুগে এসে বাসুদেব উদ্ধার হলো, মহাপ্রভু কৃপা লাভ করলো। সত্যযুগ থেকে? হ্যাঁ, এটা কি প্রথম শুনলেন নাকি? বাসুদেব আজকের না, আমি আজকে প্রথম শুনছি। হাট,
বাসুদেব বিপ্র অনেক বছর তবে তো বলে এখন তুমি পাবে না। হ্যাঁ? না না না, এই যে বাসুদেব বিপ্র যে কলৌ যুগে উদ্ধার হচ্ছে, হ্যাঁ সত্য যুগ থেকে আসছে, হ্যাঁ, এই যুগে হবে না। কি শুনবো না আমি তো হ্যাঁ তখন সব অভিশাপ ছিল। বলছে না, এই যুগে তুমি পাবে না আমাকে। তুমি আমাকে কৃপা পেতে হলে কলিযুগে মহাপ্রভু লীলাতে তুমি কৃপা পাবে। সব সব লীলা মহাপ্রভু, রামচন্দ্র যেটা করতে পারেন মহাপ্রভু সেটা করে। মহাপ্রভু এই জন্য তাকে মহাবদান্য শব্দ বলা হয়, এই জন্য অমন্দ দেয়া বলা হয়। অমন্দ দয়া দয়া, হেলের ধুলিতে খেয়ে দেয়া, বিষয় দেয়া, চিত্রার্পিত উন্মা দেয়া, শশভক্তি বিনোদ দেয়া, সমাধুর্য মজ্জা দেয়া, শ্রী চৈতন্য দেয়া, নিদে তব দেয়া, ভূয়াত অমন্দ দেয়া। অমন্দ মানে কি? অমন্দ দেয়া দেয়া। বিমল বৈষ্ণবের রতি উপজীবে বাসনা হইবে কি নেই। ধর্মপজ্জিত কৈতবত্র নির্মল শরণাং শতাং বেদ্যম আত্মবস্তু শিবদং তাপত্র উন্মীলনম শ্রীমদ্ ভাগবত মহামুনি কৃতে কিংবা পরেশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে কৃতিবি সুশ্রুবি তৎক্ষণাৎ। বিমল বৈষ্ণব মানে কি? যার দোষ নেই, কোনো দোষ থাকবে না, সেই হচ্ছে বিমল বৈষ্ণবের রতির। আমাদের রতি উন্মতি হতে হবে, যে সবাইকে প্রণাম করবো, সবাইকে না। যে যেমন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিবে যাবে, বৈষ্ণবের কৃপা তাই সর্বসিদ্ধি অবশ্য পাইবে। তবে কনিষ্ঠে আদর, মধ্যমে প্রণতি, উত্তমে শুশ্রূষা গণে। বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র, যে নিন্দে বা হিংসা করে, ভকত বিনোদ না সম্বাসে তারে, সদা থাকে মৌন ধরে। সদা থাকে মৌন। ওই যে ওখানে বালতিটা রেখে দো, বালতি এই যে এটা ঘরে রেখে দো, ঘরে ওই ভিতরে রেখে দাও। এই সমস্ত কত কথা ভক্তিবিনোদ ঠাকুর বলতে এই সমস্ত। ওইটা কি? সঙ্গদোষ শূন্য দীক্ষিতা দীক্ষিত। সঙ্গদোষটা বড় দোষ। সঙ্গদোষ শূন্য দীক্ষিতা দীক্ষিত যদি তব নাম গায়, মানসে আদর করিব তাহারে, জানি নিজ জনতায়। দীক্ষিত হইয়া ভজে তুয়া পদ, তাহারে প্রণতি করি। অনন্য ভজনে বিজ্ঞ যেইজন, তাহারে সেবিব হরি। সর্বভূতে সম যে ভক্তের মতি, তাহার দর্শনে মানি। আপনাকে ধন্য সে সঙ্গ পাইয়া, চরিতার্থ হইল জানি। নিষ্কপটে মতি বৈষ্ণবের প্রতি, এই ধর্ম কবে পাব, কবে সংসার। এই যে কচিদা, তারপর ঘুরো, সারাদিন পাপটা নষ্ট করে দাও। চারবার ঘুরে দাও, এমনি চলে যাচ্ছে, এসেই চলে যাচ্ছে। এলেই চারবার ঘুরতে হবে, সারাদিনে পাপগুলো নষ্ট করে দাও। কি বলতেছ? হরে কৃষ্ণ, হরে, এইটা বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বভূতে সম যে ভক্তের মতি, তাহার দর্শনে মানি। আপনাকে ধন্য সে সঙ্গ পাইয়া, চরিতার্থ হইল জানি। নিষ্কপটে মতি বৈষ্ণব। এই প্রসাদ নাই, একটু প্রসাদ নাই, কীর্তি থাকে তো। নিষ্কপটে মতি বৈষ্ণবের প্রতি, এই ধর্ম কবে পাব, কবে সংসার সিন্ধু পার হয়ে, তব বজপুরে যাব। আজকে বলদেব প্রভু আবির্ভাব জানেন তো, আর উপবাস থাকবেন, একাদশী মতো করতে হবে। ও বাবা, 1 ঘন্টা হয়েছে রে। বুদ্ধিমান ব্যক্তি গুরুতত্ত্বে আকরস্বরূপ, বিষ্ণুতত্ত্বের অংশীস্বরূপ এবং সর্বচিৎ বলে আধারস্বরে এই বলদেব প্রভু শরণাগত হন। তার নিকট হইতে এই চিৎবল লব্ধ চিৎবল লইয়া গুণময় মায়া অতিক্রম করতে নির্গুণ অবস্থা লাভ করেন।
অভীষ্ট ভগবত সেবা লাভে কৃতকৃতার্থ হন, তার জন্য ভজন চতুর ব্যক্তি মাত্রই বলদেব পুনঃ আদর উপবাস করিয়া ভরত প্রীতি বিধান গতি। হ্যাঁ, কী বলছো আমি জিজ্ঞাসা করবো, কি কি বলে দেখো। এই এই এদিকে উনি যেমন করতে উঠান, এইদিকে মুখটা এদিকে থাক, উনি যেমন করছে করো, হাট এদিকে আসো, এদিকে থেকে ওইদিকে মুখ করো। হ্যাঁ, এই যে কচিদা কী বললে, তুমি প্রণাম করছো, কী বলছো সেটা বলো। কেন কৃষ্ণ প্রণাম জানা নাই? হে কৃষ্ণ করুণা সিন্ধু জানা আছে, তো ওইটা বলতে হবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী। মহাপ্রভু প্রণাম করতে হবে, গুরু প্রণাম করতে হবে, বৈষ্ণব প্রণাম জানে। এই যে আমরা যে যাই বৈষ্ণবদের প্রণাম শিখেছ, বাঞ্ছা কল্পতরুভচ্ছ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো। এই যে তুলসী প্রণাম জানো, ঘরে তুলসী আছে, পরিক্রমা করো, মারবো হট জল যা পরিক্রমা করলে সারাদিন পাপ নষ্ট, ভগবান খুব সন্তুষ্ট হবে। ডাইনে রেখে, এই যেমন ডাইন হাতে রেখে ঘুরলে রেখে আবার রেখে দেবে, প্রতিদিন বাড়িতে সবাইকে দিতে বলবে, তাহলে সংসার শান্তি হবে, ভগবান খুশি হবে, দ্বিতীয়বার মনুষ্য জন্ম পাবে, নাহলে গরু ছাগল বেড়ায় জন্ম হবে। তুলসী ভক্তি দেবী। হ্যাঁ আমি জানি তো, তোমাদের এর বলার সময় নেই, আমি জানি তো তোমাদের এর বলার সময় না, আর সব দিকে সময়। যে শোনো, যে কোনো ব্যবসা করি, জীবন নির্বাহ করি, ধর্মপথে থাকি করো জীবনযাপন ভাই। ব্যবসা করাটা খারাপ না, লোকটা খুব ভালো। সবাই ব্যস্ত, শুধু আমাদের কোনো ব্যস্ততা নেই, সবাই খুব ব্যস্ত। হ্যাঁ চলে যাচ্ছে, চলে যাচ্ছে। সাধুর কাজ হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পরখ। তার ওই যে কোলা, এতে তার ভালো হলেও খারাপ, 2 মিনিট দেরি হলেও ঠিক, কিন্তু ওর কোটি গুণের ফল সে পেয়ে গেল, লক্ষ টাকার মূল্য পেয়ে গেল। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভয় এ বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।